আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা আবার জানান দেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলালান খলিলা লাকাদ আযাল্লানি আনিল যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আল্লাহর বান্দা এই কাফিরটা কিয়ামতের মাঠে ওয়ায়াউমা ইয়াওয়াদ্দু যালিমু, এই জালেমটা তার হাত দুটা কামড়াতে থাকবে। ওয়ায়াউমা ইয়াওয়াদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু, আর বলতে থাকবে ইয়া লাইতানি, আফসোস করবে আর বলবেলাম আত্তাখিজ ফুলালান খলিলা, আমি যদি তারে বন্ধু না বানাইয়া, আমি যদি উমাইয়ারে বন্ধু না বানাইতাম, উমাইয়াকে যদি আমি বন্ধু না বানাইয়া, লাকাদ আযাল্লানি আনিল যিকরি বা'দা ইয জাআনি, আমার কাছে যেই ধর্মটা এসেছিল আমার কাছে আল্লাহর হাবিবের কালিমার দাওয়াত যদি গ্রহণ করতে পারতাম, তাহলে আজ আমাকে হাত আর কামড়াতে হয় না, হস্তদ্বয় কামড়াতে হয় না, আমার ঠিকানা জাহান্নামে না হয়ে আমার ঠিকানা হয়ে যেত জান্নাত। ঠিক কিনা? সেদিন এই ব্যক্তি বলবে ইয়া লাইতানি, ইয়া লাইতানি বলে চিৎকার করবে আর কান্না করবে আর বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কতই না বার হতো ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, রাসূলের পথ আর মত যদি আমি অনুসরণ করতাম, তাহলে আজ আমার কতই না ভালো হতো, আজ আমাকে আমার হস্তদ্বয় কামড়াতে হয় না, অপমানিত হতে হয় না। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামা মনি মুক্তায় পান্নাহীরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আকাশ বাতাস সাগর নদী গাই জিও নাম নিরবধি, আকাশ বাতাস সাগর নদী গাই জিও নাম নিরবধি, পাখ পাখালি কণ্ঠে শুনি, পাখ পাখালি কণ্ঠে শুনি নিত্য অবিরাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামা মনি মুক্তায় পান্নাহীরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি
যে মধুর নাম। আমার সামনে উপবিষ্ট অতি কাছের, অতি নিকটের, অতি মহাব্বতের, হৃদয়ের গহনে যাদের স্থান, মনের মনে কোঠায় যাদের জায়গা, রক্ষণ্ড সমতুল্য চাঁদের সৌন্দর্য তাকে হার মানিয়ে দেয়। ইসলাম ও মুসলমানের চরম দুর্দিনে সিপাহ সালারের দায়িত্বভার পালনকারী, তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে, যৌবনের উদ্দীপনা নিয়ে আগত হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, গাজী সালাউদ্দিন আইয়ুবী সমতুল্য যুবক ভাইয়েরা, আমার সামনে উপবিষ্ট অতি কাছের, অতি নিকটের মুরব্বী বাবারা, পর্দার অন্তরালে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরাধিকারী হিসাবে পর্দার অন্তরালে অবস্থানরত দীনদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ পেশ করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই অশান্ত পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ অন্ধকার আচ্ছন্ন সমাজের ঘোর আধার থেকে, অমানিসা থেকে, যুলুমাত থেকে রহমতের হাতছানি দিয়ে আমাকে আপনাকে এই মাহফিলের প্যান্ডেলের নিচে আসার এবং বসার, আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে শোনার তৌফিক আনায়াত করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? কম না বেশি? তাহলে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জনিত কণ্ঠে মহান মনিবের শিখানো ভাষায় শুকর গুজার করছি। সকলেই এক যুগে জবান খুলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রিয় বন্ধুগণ, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মুসলমান করে বানিয়েছেন। এটা যে কত বড় নিয়ামত! এই নিয়ামতের শুকর যদি আমরা আদায় করি, তাহলে আমরা কি এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো? জোরে বলুন। কোশ্চিন কালও আমরা পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্কতার বাণী শুনিয়ে বলতেছেন, এবং কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে বলতেছেন, শোনো যে এই পৃথিবীতে মানুষ যে যার সাথে সম্পর্ক রাখবে, কিয়ামতের মাঠে তার সাথে হাসর হবে। ঠিক কিনা বলেন? আমরা জানি যদি ভালো মানুষের সাথে যদি সঙ্গ দেওয়া হয়, তাহলে খারাপ মানুষও ভালো হয়ে যায়। আর ভালো মানুষও যদি খারাপের সাথে যদি তার সময় কাটায়, তাহলে ভালো মানুষটা খারাপ হইতে বেশি দিন সময় লাগে না। উদাহরণস্বরূপ, আপনি যদি রীতিমতো ভালো মানুষের সাথে যদি আপনি উঠা বসা করেন, নামাজি আল্লাহওয়ালা বুজুর্গ মানুষের সাথে যদি আপনি উঠা বসা চলা ফেরা যদি আপনার থাকে, তাহলে দেখবেন আপনার নিজের অজান্তেই কখন যে আপনি মসজিদের ভিতরে প্রবেশ করেছেন আপনি বলতেও পারবেন না। ঠিক কিনা বলেন না? একজন ইমাম সাহেবের সাথে যদি সাধারণ পাবলিকের কোনো সম্পর্ক থাকে, ওই পাবলিকটা যতই খারাপ থাকুক না কেন, সে চিন্তা করবে যে আমি মসজিদের ইমামের সাথে আমার সম্পর্ক, সে চিন্তা করবে অন্তত পক্ষে উনার সামনে সিগারেট খাওয়া, বলেন না, খাওয়া যাবে না। এই হুজুরের সামনে কখনো মদ পান করা, গাঁজা খাওয়া, ইয়াবা খাওয়া যাবে না। অন্তত পক্ষে এই যে একটা স্থানে আসার পর
মানুষটার দিলে এই কথাটাই সাক্ষ্য দেয় যে অন্তত পক্ষে যত জায়গায় যাই করি না কেন আমার শ্রদ্ধাভাজন ইমাম সাহেবের সামনে দাঁড়িয়ে সিগারেট খাওয়াটা আমার সঙ্গে যায় না। এখানে এসে সে স্টপ হয়ে যায়। একদিন সে খেলো না, ধূমপান করলো না, সে পানিও পান করলো না। এভাবে আস্তে আস্তে সরে আসতে আসতে দেখা যাবে হুজুর তার সাথে বয়ান করতেছেন একদিন, 2 দিন, 3 দিন, চতুর্থ দিন দেখা যাবে আল্লাহ তাআলার হেদায়েত আসতেও পারে। এই আল্লাহর বান্দাটা আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসতে পারে কি পারে না? জোরে বলেন না, পারে কি পারে না? পারে। আর একজন ভালো মানুষ, ভালো একটা ছেলের সম্পর্ক হচ্ছে একটা নেশাখোর ছেলের সাথে। 1 দিন, 2 দিন, 3 দিন এভাবে তার সাথে চলাফেরা করতে 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 দেখবেন হঠাৎ করে তার নিজের অজান্তে তার হাতের মধ্যে সিগারেট চলে আসবে, সে বলতেও পারবে না। ঠিক কিনা বলেন? এই যে প্রভাবটা, এই প্রভাবটা কিসের কারণে পড়লো বলেন তো দেখি? সোহবতের কারণে, সঙ্গের কারণে। আমাদের এই একটা কথা প্রচলন আছে, সঙ্গ গুণে জ্বলে লোহা বাসে, এমন কথা আছে না নাই? আছে। এই যে আমি এখন যে এই যে ট্রলারে পার হইলাম, এই ট্রলারটা বানাইতে কি ব্যবহার হয়েছে বলেন তো দেখি? লোহা। লোহা যদি আপনি একটা টুকরা করে যদি আপনি পানিতে যদি ছেড়ে দেন, আপনি বলেন তো দেখি এই লোহাটা কি ভাসবে না নিচে চলে যাবে? তাহলে এখন তো দেখা গেল এই ট্রলারটা তো আর ডুবলো না। এই ট্রলার কি নিচে চলে গেছে না উপরে আছে? তাহলে বোঝা গেল সঙ্গ যদি ভালো হয়, সঙ্গী যদি ভালো হয়, তাহলে ভালো সঙ্গীর সাথে থাকলে ভালোই হবে, আর খারাপ মানুষের সাথে, খারাপ সঙ্গের সাথে থাকলে ব্যক্তিটা খারাপই হয়ে যাবে। কথা বলেন ঠিক না? মক্কাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় 2 জন কাফের ছিল। কয়জন কাফের বলেন? প্রসিদ্ধ 2 জন কাফের। একজনের নাম হচ্ছে উকবা ইবনে আবি মুঈত, আরেকজনের নাম হচ্ছে উমাইয়া বিন খলফ আল জুমাহি। এই 2 জন পরস্পর ছিল বন্ধু। 2 জন কি ছিল বলেন? বন্ধু ছিল। তো উকবা ইবনে আবি মুঈত সে মানুষদেরকে খাওয়াতে বড় পছন্দ করতেন। তো তিনি একদিন একটা ওলিমা করলেন, খাবার করলেন। এই খাবারটা করার পর ওই ব্যক্তিটা ভাবলেন যে আমার এই খাবারের মধ্যে মক্কাতুল মুকাররমার সমস্ত সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে আমি দাওয়াত দিয়েছি, সবাই আমার খানার মধ্যে আসবে, আর আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসবে না, এটা হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। তিনি কি মুসলমান না কাফের? আপনারা কি আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? তাহলে আমার সাথে হ্যাঁ বা না একটু বলেন। বলেন, তিনি কি মুসলমান না কাফের? কাফের ছিলেন। কিন্তু তিনি এই কথাটা ভাবলেন যে আমার এই খাবারের মধ্যে মুহাম্মদ থাকবে না, এটা হতে পারে না। বলে কেন? যে এই মক্কা নগরীতে মুহাম্মদের চাইতে এমন সত্যবাদী লোক আমি আর কখনো দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। যে মুহাম্মদ যখন যে কথা যেভাবে বলেছে, যদিও আমরা মুহাম্মদকে মানি না, কিন্তু মুহাম্মদের একটা কথাও আজ পর্যন্ত এদিক সেদিক হয় না। সুবহানাল্লাহ বলেন। এবার উকবা ইবনে আবি মুঈত আল্লাহর নবীকে দাওয়াত করলেন আর বললেন, ও মুহাম্মদ, আমি খাবার করলাম, খাবারের মধ্যে আপনাকে আমি দাওয়াত করলাম, আপনি উপস্থিত থাকবেন। আল্লাহর নবীর কাছে যখন দাওয়াত পৌঁছে গেল, আল্লাহর নবী এমন একজন মানুষ ছিলেন, এমন একজন পয়গম্বর ছিলেন
যে পয়গম্বর 24 ঘন্টায় চিন্তা করতেন জাহান্নামী মানুষগুলা, জাহান্নামমুখী মানুষগুলা কিভাবে জান্নাতের দিকে নিয়ে আসা যায়। আল্লাহর নবীর ফিকির শুধুমাত্র একটাই, কিভাবে কালিমার বাণী পড়ে মুসলমান বানানো যায়। আল্লাহর হাবিব দাওয়াত কবুল করে নিলেন। এই দাওয়াত কবুল করার পিছনে রহস্য ছিল একটা। আল্লাহর নবী এই দাওয়াত কবুল করে নিয়েছেন একটা শর্তের বিনিময়ে। আল্লাহর হাবিব এই দাওয়াতের মধ্যে যখন উপস্থিত হয়ে গেল, আর যখন খাবার শুরু হয়ে যাবে, এমন সময় আল্লাহর নবী আবার উকবাকে ডাক দেয়া বলে, ও উকবা শোনো, ততক্ষণ পর্যন্ত আমি তোমার খাবারের মধ্যে হাত বুলাবো না, যতক্ষণ না পর্যন্ত তুমি কালিমার বাণী যখন না শোনাবে। কালিমার বাণী যতক্ষণ না পর্যন্ত তুমি না পড়বে উকবা শোনো, আমি তোমার এই খানার মধ্যে হাত বুলাবো না। উকবা চতুর্দিকে তাকায়া দেখে মানুষ ভরপুর হয়ে আছে। আর যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যদি খানাতে হাত না দেয়, তাহলে গোটা মক্কাতুল মুকাররমার মধ্যে গলিতে গলিতে ছড়ে যাবে। উকবার দাওয়াতে গিয়ে মুহাম্মদ হাত না লাগিয়ে চলে এসেছে, এটা উকবার জন্য বড় একটা শরমের ব্যাপার। এজন্য উকবা লজ্জায় পড়ে হোক আর যেভাবেই হোক তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা গ্রহণ করলেন আর বললেন, আমি আপনার প্রস্তাবে রাজি আছি, বলুন কি করতে হবে। এবার আল্লাহর নবী বলল, উকবা শোনো, কিয়ামতের মাঠে এই দুনিয়া থেকে যদি কালিমা ছাড়া যদি বিদায় হও, তাহলে শুনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। উকবা এখনো সময় আছে, আমাকে নবী মেনে এক আল্লাহর উপরে ঈমান এনে কালিমায়ে শাহাদার ঘোষণা দিয়া দাও। এবার নবীজি তার সামনে প্রেজেন্ট করলেন আর বললেন, উকবা তুমি এই মুহূর্তে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর সাথে আবার উকবা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর নবী খানা পিনা শুরু করলেন, খানা শেষ করতে পারলেন না। খানা শেষ করার পরক্ষণে আবার তার বন্ধু যে একজন ছিল, মনে আসেনি? কথা বলে না? তার একজন বন্ধু উমাইয়া বিন খালফ আল জুমাহি দূর থেকে শুনতে পারলো আল্লাহর নবীর কাছে এই উকবা তার দোস্ত কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার মুসলমান হওয়ার কথাটা মক্কাতুল মুকাররমার অলিতে গলিতে মুহূর্তের ভিতরে ছড়িয়ে পড়ল। উমাইয়া তার দোস্ত তার কাছে আসার পর এবার উকবাকে ডাক দেয়া বলে, ও উকবা, শুনতে পারলাম তুমি নাকি মুহাম্মদের কাছে মুসলমান হয়ে গেছো, কালিমার বাণী পড়ে মুহাম্মদের দলকে নাকি ভারী করে ফেলেছো। ওরে উকবা, তুমি যদি মুহাম্মদের ধর্মটা মুহাম্মদের কাছে ফিরায়া না দাও, তাহলে শুনে রেখো আমি তোমার দোস্ত থাকবো না, তোমার খানাতে আমিও হাত লাগাবো না। এবার এই উমাইয়ার কথা শোনার পরে দুস্থ চিন্তা করলো, বহুদিনের দুস্থ আমার, এবার আমি যদি এই দুস্থের কথা যদি না রাখি, তাহলে তো দুস্থ আর আমার দুস্থ থাকবে না। ঠিক কিনা জোরে বলে? বহুদিনের পুরানা দুস্থ, এখন আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা মানি, তাহলে সে তো আমার দুস্থ থাকবে না। আর আমি যদি আবার মুহাম্মদের কালিমাটা ছেড়ে দেই, তাহলে মানুষেরও আবার কি বলবে যে মুহাম্মদের কাছে তুমি বাণীটা পড়লা, মুসলমান হয়েছো, আবার মুহূর্তের ভিতরে তুমি কালেমাটা ছেড়েও দিলা। বলবে কি বলবে না?
এই দুই কথার মাঝখানে দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছেন তিনি। কয়েক মুহূর্তের মধ্যে, এক মুহূর্তের ভিতরে ঈমান আনলেন, আবার ঈমান ছাড়ার সিদ্ধান্ত তার কাছে পৌঁছে গেল। এবার আপনি কি ঈমান রাখবেন না ঈমান ছেড়ে দিবেন? এখন আপনি বলেন, আপনার বেলায় যদি এমনটা হয় আপনি কি করবেন? বলেন না আপনারা। এখন ঈমান বিদ্বেষী যদি কোনো কাজ হয়, তাহলে আপনি বলেন তো দেখি, ঈমান বিদ্বেষী কাজে আপনি যুক্ত হবে না আপনি ঈমানদারদের কাতারে থাকবেন? চিল্লায় বলুন, কার কাতারে থাকবে? ও মুসলমানেরা শোনো, দুনিয়ার আসবাবপত্র, দুনিয়ার যা আছে সব হচ্ছে একদিকে, আর ঈমান নামক দৌলত হচ্ছে আরেক দিকে। ঠিক কিনা জুড়ে বলেন? কিন্তু উমাইয়া বিন খালফ আল জুমাহি যখন বলল, তুমি যদি আমার এই কথা না শোনো তাহলে তুমি আমার বন্ধু থাকবে না, বন্ধু বলে স্বীকার করব না। কিন্তু দেখা গেল ওই বন্ধুর কথাটা মেনে আল্লাহর হাবিবের কাছে কালিমাটা ফিরাইয়া দিবে, উকবা এমন মনস্থ তিনি হয়ে গেল। এবার উমাইয়া বলে, উকবা শোনো, তুমি শুধুমাত্র নবীর কাছে কালিমাটা ফিরাইয়া দিবা তা না, বরঞ্চ মুহাম্মদ এই কালিমাটা তার কাছে ফিরিয়ে দিবা আর তার মুখের মধ্যে থুথু নিক্ষেপ করবা। নাউযুবিল্লাহ বলে, আরো জোরে বলেন না নাউযুবিল্লাহ। ওই পাষণ্ড নরাধম কাফের করলো কি? আল্লাহর হাবিবের কাছ থেকে ঈমান আনার সাময়িক সময়ের সাহাবীটা এই কালেমার বাণী থেকে সরে গিয়ে ওই বন্ধুর কথা রাখতে গিয়ে আল্লাহর হাবিবের কাছে কালেমাটা ফিরাইয়া দিলেন আর বললেন, ও মুহাম্মদ, আপনার কাছ থেকে যে কালেমাটা গ্রহণ করেছিলাম, ও মুহাম্মদ, এই মুহূর্তে আমি আপনার কাছে কালিমাটা ফিরাইয়া দিলাম। আর আল্লাহর নবীকে অপমান করার জন্য নবীজির চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করলেন। নাউযুবিল্লাহ বললেন। আল্লাহর নবী বড় কষ্ট পেলেন। হুজুর আবার যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন আর বললেন, আয় আল্লাহ তাআলা, এই মানুষটা যখন মক্কার বাহিরে যাবে ওই মানুষটাকে আমি লানত করলাম, আল্লাহ আপনি এই দোয়াটা মঞ্জুর করে নেন। আপনি বলেন তো দেখি, নবীজির দোয়া কবুল হয় কি হয় না? চিল্লায় বলুন, হয় কি হয় না? এবার আল্লাহ তাআলা দোয়া মঞ্জুর করে নিলেন। এবার এই কাফেরের অবস্থাটা কিয়ামতের মাঠে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে উঠায়া দিলেন। আর আল্লাহ তাআলা জানা দিলেন, এই যে কাফেরটা আল্লাহর নবীর কাছে কালিমাটা পড়ার পরে আবার ফিরায়া দিল, ওই কাফেরের অবস্থাটা কিয়ামতের মাঠে কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা আবার জানান, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলালান খলিলা লাকাদ আদাল্লানি আনিল যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আল্লাহর বান্দা এই কাফিরটা কিয়ামতের মাঠে ওয়ায়াউমা ইয়াওয়াদ্দু যালিমু, এই জালেমটা তার হাত দুটা কামড়াতে থাকবে। ওয়ায়াউমা ইয়াওয়াদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু, আর বলতে থাকবে, ইয়া লাইতানি, আফসোস করবে আর বলবেলাম, আত্তাখিজ ফুলালান খলিলা, আমি যদি তারে বন্ধু না বানাইয়া, আমি যদি উমাইয়ারে বন্ধু না বানাইতাম, উমাইয়াকে যদি আমি বন্ধু না বানাইয়া, লাকাদ আদাল্লানি আনিল যিকরি বা'দা ইয জাআনি, আমার কাছে যেই ধর্মটা এসেছিল আমার কাছে আল্লাহর হাবিবের কালিমার দাওয়াত যদি গ্রহণ করতে পারতাম, তাহলে আজ আমাকে হাত আর কামড়াতে হয় না, হস্তদ্বয় কামড়াতে হয় না, আমার ঠিকানা জাহান্নামে না হয়ে আমার ঠিকানা হয়ে যেত জান্নাত। ঠিক কিনা?
সেদিন এই ব্যক্তি বলবে ইয়া লাইতানি, ইয়া লাইতানি বলে চিৎকার করবে আর কান্না করবে আর বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কতই না বার হতো ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, রাসূলের পথ আর মত যদি আমি অনুসরণ করতাম তাহলে আজ আমার কতই না ভালো হতো। আজ আমাকে আমার হস্তদ্বয় কামড়াতে হয় না, অপমানিত হতে হয় না। ঠিক কিনা জোরে বলেন? এজন্য মুসলমান ভাইরা আমার, এখনো সময় আছে, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকতে হবে। বন্ধু বানানোর সময় ভালো করে লক্ষ্য করতে হবে বন্ধুটা আমার কেমন। ঠিক কিনা জোরে বলেন? বন্ধু যদি আমার নামাজি হয় আর বন্ধু যদি ভালো হয়, হওয়ার কারণে ওই মানুষটার সাথে সঙ্গ দেওয়ার কারণে আমি খারাপ মানুষ থাকতে পারি, কিন্তু ভালো মানুষের সাথে চলার কারণে আমার অবস্থাও ভালো হয়ে যাবে। ঠিক কিনা? কিন্তু দেখা যায় আমাদের সমাজের মানুষগুলো ভালো মানুষকে বন্ধু নির্ণয় করবে তো দূরের কথা, খারাপ মানুষগুলাকে দেখে শুনে বুঝে তারপরে তার সাথে বন্ধুত্ব করে। কথা বলেন ঠিক না? ও মুসলমানেরা শোনো, ভালো মানুষের সাথে চললে ভালো মানুষের সংজ্ঞা পাওয়া যায়, আর খারাপ মানুষের সাথে চললে পরে খারাপ খারাপ জিনিসের সংবাদ পাওয়া যায়। আমাদের সমাজ এমন হয়ে গেছে, এখন দেখা যাক যেই জিনিসটার চাহিদা বেশি ওই জিনিসটার মধ্যে ডুপ্লিকেট আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বর্তমান সময়ে উলামায়ে কেরামদের ইজ্জত সম্মান কম না বেশি? জোরে বলেন না, কম না বেশি? শুধু বেশি না, অনেক বেশি, অনেক বেশি। আমরা জানি বা আমরা আগে শুনতাম যে সিনেমার হল নায়ক নায়িকাদেরকে আনার জন্য হেলিকপ্টার ব্যবহার করা হতো, এমন আপনারা দেখেন নাই? কিন্তু এখন উলামায়ে কেরামের জবান থেকে এই কোরআনের কথা শোনার জন্য হেলিকপ্টার ভাড়া করে উলামায়ে কেরামদেরকে আনা হয় কি হয় না? জোরে বলেন না, হয় কি হয় না? তাহলে বোঝা গেল উলামায়ে কেরামদের ইজ্জত সম্মান কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? অনেক বেশি। যে সমাজের মধ্যে ভালো জিনিস সবচাইতে বেশি, ওই সমাজের মধ্যে ডবলি বের হতে এই বাংলাদেশে অন্তত পক্ষে দেরি হয় না। ঠিক কিনা জোরে বলেন? গোল্ড আছে, স্বর্ণ আছে, এই স্বর্ণটাকে এখন আমাদের সমাজে অন্য আরেকটা রূপে পাওয়া যায় কি যায় না? জোরে বলেন না, পাওয়া যায় কি যায় না? ওই রূপটার নাম কি? সিটিগুল নাই? বলেন না, আছে না নাই? সিটিগুল আপনি দেখবেন রাস্তাঘাটে 10, 15, 20 টাকা দিয়ে পাওয়া যায়, কিন্তু এই মূল্যে এই আকৃতিতে এই স্বর্ণ কি আপনি দোকান থেকে আনতে পারবেন? জোরে বলুন, আনতে পারবে? পারবেন না। কিন্তু এখন দেখা গেল আমাদের এই সমাজের মধ্যে সবচাইতে শীর্ষস্থানীয় যেই সমস্ত জায়গাগুলো আছে, এই জায়গাগুলো হচ্ছে এই স্টেজ। এই স্টেজগুলো হচ্ছে জাতির একটা পথ প্রদর্শক। এখানে যারা বসেন তারা হিদায়াতের কথা বলবেন, কোরআনের কথা বলবেন, মানুষদেরকে হিদায়াতের রাস্তা দেখাবেন। কথা বলেন ঠিক না? এখান থেকে বসে যদি ঝগড়া তৈরি করে, এখান থেকে বসে যদি গান বাজনা যদি শোনানো হয়, এই সমস্ত জায়গা থেকে শিরকি কথাবার্তা যদি শোনানো হয়, আপনি বলেন তো দেখি এই মানুষটা কি আহলে হক না আহলে বেদাত? চিল্লা বলুন, আহলে হক না আহলে বেদাত? আহলে বেদাত, এতে কোনো সন্দেহ নাই। আপনারা ইতিমধ্যে দেখেছেন যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবের মধ্যে ভাইরাল হয়েছে। এমনিতে তিনি ভাইরাল একজন ব্যক্তি। গিয়াসউদ্দিন আত-তাহিরিকে চিনেন না এমন কোন মানুষ এখানে আছে? জোরে বলুন, আছেন এখানে? এখানে খুব কমই পাওয়া যাবে যে এই আল্লাহর বান্দাটাকে চিনে না। আমি কয়েকদিন আগেও এই তাহিরি সাহেবকে নিজে উনার পক্ষ হয়ে অনেক কথা আমি বলেছি।
কিসের পক্ষ নিয়ে? তিনি একটা জিকিরের নামে ভণ্ডামি করেছেন, যাই তিনি করেছেন। আজকে দেখা যাক এই সমস্ত কাজগুলো মুসলমানদের আওতাধীন পেরিয়ে এবার হিন্দুদের কাতারে পর্যন্ত চলে গেছে। সে এমন এক জিকির করলো যে জিকির আজ মুসলমানদের কাছে নয়, এখন দেখা যায় হিন্দুদের স্থানের মধ্যে পর্যন্ত ডিজে গান তাহিরির বাজে। কথা কোন ঠিক না? এই যে এই কাজটা আপনি করলেন, এই কাজটা আপনি করে আপনি কি জাতিকে মেসেজ দিলেন? আপনি যে মুর্শিদের গান গাইয়া আপনি জাতিকে হেদায়েতের দিকে আনলেন, না জাতিকে আপনি গুমরাহের দিকে পাঠালেন? বলেন তো দেখি। গুমরাহের দিকে ডেকে দিলেন না? আজকে দেখা যায় এই ডিজে গানটা হিন্দুদের মঞ্চে চলে, ছেলেপেলেরা আনন্দ ফুর্তি করার জন্য পিকনিকে যায়, সেখানেও চলে। এই বাজনাটা দেখা যায় বিবাহের অনুষ্ঠানে, গায়ে হলুদের মধ্যে চলে। আমি বলতে চাই এটা কখনো হেদায়েতের কথা হতে পারে না, এটা গুমরাহি ছাড়া আর কোনো কিছুই না। ঠিক কিনা জোরে বলে? এজন্য এই সমস্ত কাজ থেকে মানুষদেরকে ডাকতাম আর বলতাম সেখান থেকে ফিরে এসো। তিনি যা করেছেন তার জন্য তাকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করবে। কেন আপনি আর আমি অযথা হয়তো উনার এই জিনিসটা ব্যবহার করে গুনাহগার হচ্ছি? আমি এই কথা বলে মানুষদেরকে আমি নসিহত করতাম আর বলতাম এই গান বাজনাটার বাজায়েন না। এখন বলেন তো দেখি, আমি কোনার পক্ষে কথা বললাম না বিপক্ষে? বলেন তো দেখি, পক্ষে না বিপক্ষে? পক্ষে বললাম। কেন? সে আমার জাতি ভাই, যদিও সে দরবেশ, কিন্তু আর যাই হোক সে তো দু চারটা কথা কোরআনের বলে। ঠিক কিনা জোরে বলেন না? হিংসা নয়, কোনো ঝগড়ার নিয়তে নয়। এখন আপনি বলেন, তিনি যদি শিরকি কথাবার্তা বলে, যদি শিরকের দিকে যদি মানুষকে যদি ঠেলে দেয়, তাহলে এই মানুষটার সাপোর্ট করা কি কোনো মুসলমানের সাজে? চিল্লায়া বলুন, সাজে? সাজে না। গত কয়েকদিন আগে তিনি বলতেছেন এমন এক শিরকি কথা বলেন, যদি কেউ যদি এই কথার উপরে যদি বিশ্বাস স্থাপন যদি করে তাহলে তার ঈমান থাকবে না। এই বন্ড তাহিরি বলেন এত বড় জঘন্যতম কথা বললো যে কথার উপরে যদি বিশ্বাস করে ঈমান থাকবে না। ওই কথাটা হচ্ছে যে আল্লাহর ধন নবীকে দিয়া, আল্লাহর ধন নবীকে দিয়ে নবী নাকি, আরে আল্লাহ নাকি গেলেন গায়েব হয়ে। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। আল্লাহর ধন নবীকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে, আর নবীর ধন খাজাকে দিয়া আর খাজার ওই আল্লাহর নবী গেলেন গায়েব হইয়া। নাউজুবিল্লাহ বলে। সে বলে যে আল্লাহর ধন নবীকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে, আর নবীর ধন খাজাকে দিয়ে নবী গেলেন গায়েব হয়ে। আর এই নবীর ধন পেয়ে খাজা শুয়ে আছেন আজমিরে, আবার একটা তার বউতে। ঠিক কিনা বলে? নবীর ধন খাজায় পাইয়া খাজাই রইলেন আজমিরে শুইয়া। আরে বাবা, কি জুস উঠছে শৈল। কিন্তু কথাটা কি বললেন বলেন তো দেখি, আপনি কি কথা বললেন? আল্লাহর ধন কি নবী কি দিয়ে আল্লাহ কি গায়েব হয়ে গেছে? আপনাদের কি কোনো শরীরে শক্তি নাই? বলেন না দেখি, আল্লাহর ধন নবীকে দিয়ে আল্লাহ কি গায়েব হয়ে গেছেন নাকি? আল্লাহ কি গায়েব না হাজির? আল্লাহ তাআলা কখনো গায়েব হতে পারে না। আল্লাহ যদি গায়েব হয় দুনিয়া চালাইবে কে? ঠিক কিনা বলে? আল্লাহ যদি গায়েব হয়ে যায়, আসমান জমিন মানুষ যারা আছে পৃথিবী চালাবে কে? জোরে বলেন না, চালাবে কে? আল্লাহ যদি গায়েব হয়ে যায় চালাবে কে? বুঝেন না আপনারা? আল্লাহ যদি গায়েব হয়ে যায় তো চালাবে কি? এখন আমি এখানে বয়ান করার জন্য এসেছি,
আমি যদি না থাকি সব আছে, বক্তা নাই, এই মাহফিলের কোন দাম আছে? বলেন না দাম আছে? দাম নাই। আল্লাহ আসমান জমিন সৃষ্টি করলেন, এখন আল্লাহ নাকি গায়েব হয়ে গেলেন। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আবার আল্লাহ নবীকে দন দিয়ে নবী আবার এই দন দিয়া দিলেন খাজারে, আর খাজা এই দন লইয়া শুয়ে রয়েছেন আজমিরে। বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। নাউজুবিল্লাহ কোন? খাজার দরবারে গেলে কেউ নাকি খালি হাতে ফিরে আসে না। খাজা কেমন দেনেওয়ালা চিন্তা করছেন? নাউজুবিল্লাহ বলতেন না আপনারা? শুধুমাত্র এই দুনিয়াতে একজন দেনেওয়ালা আছেন, তার নাম কি? চিল্লায়া বলুন, নাম কি? আমরা দিনে ৩৬ বার আল্লাহর কাছে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়ি কি পড়ি না? জোরে বলেন, পড়ি কি পড়ি না? ও মুসলমানেরা শোনো, ফরজ এবং সুন্নতে মুআক্কাদার মধ্যে ৩৬ বার সূরা ফাতিহা তিলাওয়াত করা হয়। কয়বার বলেন? ৩৬ বার কোরআন তেলাওয়াতের মধ্যে এই সূরা ফাতিহা তিলাওয়াত করে আল্লাহর কাছে আমরা চাইতেছি ইয়াকা না'বুদু, আমরা আপনার কাছে সাহায্য প্রার্থনা করি, আপনার নিকট আমরা চাই, কারো কাছে আমরা কোনো কিছু চাই না। এর মানে হচ্ছে আমাদের কি দিনেওয়ালা এই দুনিয়ার কেউ নাই, তিনি একজন আছেন। নাম কি? আরো জোরে নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি আমার আপনার নবী নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ধন দিয়ে নাকি গায়েব হয়ে গেলেন। ও মুসলমানেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছে, আল্লাহর নবী আবার মানুষদেরকে বলতেছেন, ও মানুষেরা শোনো, তোমরা বলতেছো আমি গায়েবের খবর জানি, তোমরা বলো আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে। না না, আমার কাছে আল্লাহর খাজানাও নাই, আমার কাছে কোনো ধনভাণ্ডার নাই। শুধুমাত্র ধনভাণ্ডার এই দুনিয়ার কারো কাছে আল্লাহ তাআলা দেয় নাই। দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে যত ধনভাণ্ডার আছে, ওই ধনভাণ্ডার যার কাছে আছে তার নাম কি? আরো জোরে বলেন, নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে জানেন আর বলতেছেন, ও মানুষেরা শোনো, তোমরা এই কথার বিশ্বাস অন্তরের মধ্যে রেখো, দুনিয়ার কোন মানুষ এই খাজানার সাথে সম্পৃক্ত না। এই দুনিয়ার মানুষের কাছে আমি আল্লাহ তাআলা খাজানা দেই নাই, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন এই খাজানার দায়িত্ব রেখে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 50 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লাম আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহি ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল, হে নবী আপনি বলেন। আপনি আবার বলতে থাকে, এই যে মানুষেরা বলতেছে আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আল্লাহু আকবার কোন। আল্লাহর নবী বলতেছেন, ও মানুষেরা শোনো, আকুলু, আমি এই কথা বলি না যে আমার কাছে আল্লাহ তাআলার ধনভাণ্ডার আছে। সুবহানাল্লাহ বলে। এটা কই শত বছর আগে বলেছেন? জুড়ে বলেন। ১৫০০ বছর আগে, ১৫০০ বছর আগে আল্লাহর নবী বলেছে, কুল, হে নবী আপনি বলেন, আকুলু লাকুম ইনদি, আমার কাছে খাযাইনুল্লাহ, আল্লাহর খাজানা। জোরে বলেন, আল্লাহর খাজানা নাই। নাই, আল্লাহর খাজানা নাই। আর এখন ১৫০০ বছর, ১৫০০ বছর পরে, ১৫০০ বছর পরে বলেন তো দেখি, আমাদের সমাজে বন্ড তাহিরি বের হয়ে গেছে। এই তাহিরির কথা আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন কত বছর আগে? জোরে বলেন না, কত হাজার বছর আগে?
১,৫০০ বছর আগে এই প্রতারক বন্ড এই তাহিরির কথাটা আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছে। সুতরাং এই তাহিরির কথার উপরে বিশ্বাস করা যাবে? বিশ্বাস করা যাবে না। কেউ যদি বিশ্বাস করে তাহলে তার ঈমান থাকবে না। নাউজুবিল্লাহ বলবেন না? ঈমান থাকবে না। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলতেছে যে নবীর কাছে কোনো খাজানা নাই, ধনভাণ্ডার নাই। ধনভাণ্ডার কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলতেছে। আর সে বলে কি যে আল্লাহর ধন নাকি নবীর দিয়া গায়েব হয়ে গেছে। গর্দব কোথাকার। এরম যদি না থাকে, যেমন এক গান করে তুমি ডিজে গান বানায় দিছো, না পারলে মুমতাজের মতো গান গাও, কিন্তু কোরআন হাদিস নিয়ে ব্যবসা করো কি কারণে? ঠিক কিনা বলে? কোরআন হাদিস নিয়ে ব্যবসা করতে কে বলেছে? মানুষকে হিদায়াতের পথে ডাকবেন, এটা হচ্ছে আপনার কাজ। আর আপনি করছেন কি? মানুষকে হিদায়াতের পথ থেকে মানুষকে শিরকি কথাগুলো শোনায়া আবার মজা দিতেছেন, আবার কি করেন কি না। এই মঞ্চগুলাকে টিকটকের মঞ্চ বানায়া দিছে। ঠিক কিনা শুনে বলে? টিকটকের মঞ্চ বানায়া দিছে। কখনো অঙ্গভঙ্গিতে, কখনো ভাষার ছলের মাধ্যমে, কখনো তার কথার মাধ্যমে এমন সব কিছু কথা বের করে যে কথাগুলো এমন হয়ে যায় সমাজের মধ্যে। আমরা যারা আছি, আমরা তো এক শত হলে আমরা হুজুর, আমাদেরকে দেখলে বলে যে আপনারা হুজুররা এসব কি শুরু করছেন। এগুলা কি আমাদের গায়ের মধ্যে লাগে না? বলেন না আপনারা? আমরা চাই না দ্বন্দ্ব, আমরা ঐক্য চাই। কিন্তু আপনি কেন এই সমস্ত কথা বলবেন? এই এক কথার কারণে গোটা জাতিকে, ওলামায়ে কেরামদেরকে মানুষেরা ধিক্কার জানায়। তাহলে আপনি বলেন তো দেখি, এই সমস্ত কাজ কি করা যাবে? এই সমস্ত কথা কি শোনা যাবে? এই সমস্ত কথা থেকে অনতি বিলম্বে তাকে তওবা করে ফিরে আসতে হবে। জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে তওবা করে পুনরায় আবার ঈমান আনতে হবে। এর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন, শোনেন, আল্লাহ তাআলার কাছে ধনভাণ্ডার আছে, আমার নবীর কাছে নাই। আর আল্লাহর নবী জানায় দিয়েছেন, ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক। সুবহানাল্লাহ, জোরে বলেন। তারা বলতো যে আল্লাহর নবী গায়েব জানেন, অদৃশ্যের খবরাখবর সব নবীজি জানেন। কিন্তু নবীজি বলতেছেন, ওয়ালা আ'লামুল গায়ব, আমি গায়েবের খবর জানি না। কিন্তু আমার কাছে যদি, নবীর কাছে যদি হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে, আর যদি নবীর কাছে জিবরিল এসে যদি জানা দেয়, তাহলে নবীজি জানেন। ঠিক কিনা জোরে বলেন? অন্যথায় নবীজি জানে না। আল্লাহর নবী বলতেছেন, আমি গায়েব জানি না, শুধুমাত্র আমাকে আল্লাহ তাআলা যা জানাই শুধু তাই জানি, এর বাইরে কোনো কিছুই জানি না। আবার তারা বলতো যে এই ব্যক্তিটা দেখা যায় যা বলে সব ফলে যায়। এই নবীর কথাগুলো এমন ভাবে ফলে যায়, ওই মানুষরা ঈমান হারা ছিল, কিন্তু নবীজির কথাকে তারা এমন ভাবে শ্রদ্ধা করত যে নবী যদি একটা কথা বলে তাহলে এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এবার তারা বলতো, তাহলে গায়েব যদি না জানেন, তাহলে এই মুহাম্মদ মালাইকা, ফেরেশতা। আল্লাহর নবী বলতেছে, না না, আমি মালাইকাও না, আমি ফেরেশতাও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনে মাজিদের মধ্যে জানায়া দিছি, আমার নবীকে আল্লাহ তাআলা মানুষ রূপে প্রেরণ করেছেন। ঠিক কিনা জোরে বলেন? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা। সুবহানাল্লাহ পড়েন। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মতোই মানুষ, তবে পার্থক্য হচ্ছে উনার কাছে ওহী আসে আর আমাদের কাছে, জোরে বলেন, আমাদের কাছে ওহী আসে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিয়েছেন, শোনেন, আল্লাহর নবী বলেন, ইল্লা তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া
কুল হাল ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর, যে আমি শুধুমাত্র ওহির বাণীগুলা অনুসরণ করি, ইত্তেবা করি। আল্লাহ তাআলা বলতেছেন যে কুল হাল ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর, যে যাদের চোখ আছে আর যাদের চোখ নাই, অন্ধ আর যারা দেখে, এই দুই মানুষ কি সমান? জোরে বলেন না, এই দুই ধরনের মানুষ কি সমান? কখনো সমান হতে পারে না। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন আফালা তাতাফাক্কারুন, তোমাদের কি তারপরে বুঝে আসে না? ও মুসলমানেরা, এমন কথা যে মানুষটা বলবে তাহলে বোঝা গেল ওই মানুষের স্মরণ, অনুসরণ, অনুকরণ করা জায়েজ। জোরে বলুন না, তাহিরি যে কথা বলেছে ওই কথা মানা কি জায়েজ না না জায়েজ? না জায়েজ। এবার শোনেন, আল্লাহর নবী সাইয়্যিদুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করে ভালোবেসে আপনি যদি ওনার জন্য জীবন দেয়া দেন, তাহলে আপনার মতো বুজুর্গ এই দুনিয়ার আর কেউ হতে পারে না। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহর নবীর মুহাব্বত, হালাল খাবার, 5 ওয়াক্ত নামাজ যদি আপনি সঠিক সময় আদায় করতে পারেন, তাহলে আমাদের এই সমাজের মধ্যে সবচাইতে বুজুর্গ আপনি বড়। ঠিক কিনা? জোরে বলেন। আমি প্রায় সময় বলি যে 3টা কাজ যে মানুষে করবে, এই মানুষের পীর ধরা লাগবে না, এই মানুষটার জন্য অন্য কোথাও দৌড়াতে হবে না, এই মানুষটা একাই যথেষ্ট। এই 3টা কোয়ালিটি কি আপনারা শুনবেন? জোরে বলেন, শুনবেন আপনারা? 1 নাম্বার হচ্ছে, যে মানুষ মুমিন হতে চাইবে, যে মানুষটা ভালো হতে চাইবে, ওই মানুষটা প্রথমত হচ্ছে ওই মানুষটা মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। কি কথা? জোরে বলেন। মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। আপনাকে পীরের দরবারে দৌড়াতে হবে না, খানকায়ও যেতে হবে না, আবার তাদের উরুস হইলে পড়েছে এখানে আপনাদেরকে গুরু নেওয়া যাওয়া লাগবে না। এমন আছে না নাই? আপনাদের পীরের দরবারে গুরু না নিলে পীর সাহেব বড় বেজার হয়ে যায়। আছে না নাই? জোরে বলেন। পীর সাহেবের দরবারে গেলে, গরু না নিয়ে গেলে বেজার হয়ে যায়। ও মুসলমান, আপনাকে গরু নিয়েও যেতে হবে না। আল্লাহর ওয়ালি হওয়ার জন্য আপনাকে পীরের দরবারে দৌড়াতে হবে না, কদম মুসিও করতে হবে না। 1 নাম্বার হচ্ছে আপনি মিথ্যা কথা ছেড়ে দিবে। মিথ্যা কথা কখনো বলা যাবে না। ঠিক কিনা? জোরে বলেন। 1 নাম্বার হচ্ছে মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। মিথ্যা কথা যদি ছেড়ে দেওয়া যায়, ওই মানুষটার মতো আল্লাহওয়ালা বুজুর্গ আর কেউ হতে পারে না। মানুষ থাকে এক জায়গায়, ফোন করে রিসিভ করলে বলে আমি আছি আরেক জায়গায়। বলেন না, এমন আছে না নাই? সে আছে এক জায়গায়, কল করলো, ভাই কোথায় আছে? হুট করে বলে বসে, সে যদি থাকে গাউসিয়া, সে বলেছে আমি তো চিটাগাং রোড আছি। ঠিক কিনা? জোরে বলে। এমন আছে না নাই? আছে, আছে। মিছা কথার নাকি ভান্ডার আছে। এই যে আপনি মিথ্যা কথা বললেন, আপনি কি গাউসিয়া থেকে আপনি কি উড়াল দিয়ে আসতে পারবেন? আপনি এখানে বললেন না আসতে পারবেন? আপনি আসতে পারবেন। এক বেচারা মানুষের কাছে খালি, মানুষের কাছ থেকে শুধুমাত্র টাকা ঋণ নেয়। ঋণ নিতে নিতে দেখা গেল যে এই মানুষটার পাওনাদার তারে খুঁজে পায় না। তো এক সময় দেখা গেল ওই ব্যক্তিটা জানতে পারলো যে এই লোকটা বড় মিথ্যুক, মিথ্যা কথা বলে, ঘরের ভিতরে থেকেও বলে যে আমি ঘরে নাই। তো ঘরের ভিতরে গিয়ে যখন ডাক দিল, তখন তার ছোট বাচ্চাটাকে বলল তুমি গিয়ে বলো যে আব্বু বাড়িতে নেই। এখন সে তো মিথ্যা কথা বলতে বলতে পাকওয়াজ হয় নাই, কেবলমাত্র জিন্দেগি শুরু। যখন তার কাছে এই কথা বললো, ডাক দিল তার নাম নিয়ে, তার এই ছোট্ট বাচ্চাটা গিয়ে বলছে যে আব্বু বলছে আব্বু বাসায় নাই। বলেন তো দেখে অবস্থাটা কেমন হইল? যে আব্বু বলছে আব্বু বাসায় নাই। এমন
পাওনাদার আমাদের সমাজে আছে, দেনাদার পাওনাদার। এই দেনাদারের বাড়িতে যখন পাওনাদার গিয়ে হাজির হয় তখন কি তারে খুঁজে পাওয়া যায়? জোরে বলেন না, পাওয়া যায়? দেওয়ার সময় যখন তার কাছ থেকে নিবে 1000 বার ফোন দেয়, আর যখন দেওয়ার সময় হয় তখন মনে হয় যে এই নাম্বারের ফোনটা যে কত বিরক্তকর, মনে হয় যে মালাকুল মাউতের ফোন আইছে। কথা বলেন ঠিক না? মনে হয় যে আজরাইল আমারে কল করছে। কিন্তু এই নাম্বারটাই যখন তার কাছ থেকে টাকা নেওয়ার সময় হয়েছিল, 1000টা বার তার কাছে আপনি কল করেছেন, ঠিক কিনা জোরে বলে? আবার যখন দেওয়ার সময় হলো তখন দেখা গেল আপনাকে আর খুঁজেও পাওয়া যায় না। আপনার কাছে কল করলে পরে আপনি ফোন রিসিভ করে এমন একটা টাক্কা মিছা কথা বলেন, এমন মিথ্যা কথা বলেন, আশপাশে যে মানুষ থাকে মানুষটাও হতভম্ব হয়ে যায়। বলে কি লোকটা? শয়তানও তার কাছে আসে না। আমি কি শয়তান? আমি এক কথা বলে তো শয়তান হয়েছিলাম, এত মুহূর্তে মুহূর্তে সব মিথ্যা কথা বলে। এজন্য সত্যবাদী, সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। এই যদি আপনি একটা গুণ যদি আপনি আপনার ভিতরে যদি ফিট করতে পারে, তাহলে আপনাকে পীরের দরবারে যাওয়া লাগবে না, কারো দরবারে দৌড়াতে হবে না। 2 নাম্বার হচ্ছে আপনাকে হালাল খাইতে হবে, হারামের দিকে যাওয়া যাবে না। হারামের দিকে যদি আপনি যান, ইবাদত করতে করতে আপনি যত উপরেই ওঠেন না কেন, ইবাদত কবুল হবে না। আমাদের কাছে এসে বলে, হুজুর আমি তাহাজ্জুদ পড়ি, আমি ওয়াক্তেও নামাজ আদায় করি, কিন্তু আল্লাহর কাছে দোয়া করলে পরে আল্লাহ মঞ্জুর করে না। এর কারণটা কি? ও ভাই, আপনাকে বলবো, আপনি যদি এমনটাই ভেবে থাকেন আমার দোয়া আল্লাহ কবুল করে না, তাহলে বলবো আপনার খাবারের মধ্যে ভেজাল আছে কিনা একটু তালাশ করে দেখুন। খাবারে ভেজাল আছে কিনা একটু তালাশ করে দেখুন। 2 নাম্বার গুণ হচ্ছে মিথ্যা কথার পরে আপনাকে হালাল খাইতে হবে, হারাম ভক্ষণ করা যাবে না। হারামের দিকে গেলে পরে অনেক রুজি ইনকাম বেড়ে যায়, হারাম পন্থায় অনেক উপার্জন হয়, কিন্তু হালালের মধ্যে উপার্জন তেমন নাই, কিন্তু হালালের মধ্যে নিয়ামত আল্লাহ তাআলা বাড়ায়া দেয়, ঠিক কিনা জোরে বলেন? আর যদি আপনি ঘুষ খান, ঘুষ খেয়ে যদি আপনি মনে করেন যে আমি শান্তিতে থাকবো, না না, কোশ্চিন কালেও পারবেন না। এর কারণ হচ্ছে ঘুষের টাকা আপনার অনেক বেশি, কিন্তু এই টাকার মধ্যে আল্লাহর বরকত নাই, কোনো বরকত নাই। আপনি মাসে 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা পাইতে পারেন, কিন্তু আপনার এমন সমস্যা ঘরের মধ্যে দিয়া দিবে যে সমস্যার কারণে দেখবেন 1-2 লক্ষ টাকা একটা রোগের নিচে আপনাকে দিতে হবে, ঠিক কিনা বলেন? আর যে আল্লাহর বান্দা অটো চালায় ঠেলা গাড়ি ঠেলে, আর সিএনজি ড্রাইভার আছে, অন্য ভাইয়েরা যারা আছে দিনে ইনকাম করে, ওই আল্লাহর বান্দাটা সারাটা দিন বড় কাজের পরে যখন ঘরের মধ্যে আসে, যাই কিসমতের মধ্যে মিলে, খাবার দাবার করার পর প্রথম রাত্রি এমন ভাবে ঘুম দেয় যেন মনে হয় জান্নাতি ঘুম ঘুমাইতেছে, ঠিক কিনা? কোটি টাকার মালিক আছে, তার ঘুম না বিলে কেন? 1 লক্ষ টাকা অমুকে পাবে, আমার কৃষি ব্যাংক থেকে লোন আনা আছে, অন্যান্য ব্যাংক থেকে লোন আনা আছে, সুদ থেকে টাকা আনা আছে, না জানি সকালবেলা ঘুম থেকে উঠে কার মুখ জানে আমি দেখি কিস্তিওয়ালার বেড়া নিয়ে আমার ঘরে আইসা বইসা থাকে, জানা নাই? কিস্তি মনে হয় এই সমাজে নাই, কিস্তি নাই মনে হয়, কি বলেন আপনারা? কিস্তির জ্বালায় ঘরে থাকা যায় না, মনে মনে তো দিব্যি খুশি, আবার গ্রামীণ ব্যাংকে টাকাটা দিছে, হ্যাঁ কি দিব্যি খুশি। এখন দেখা যায় 1 লক্ষ টাকা আনছিলেন, এখন 1 লক্ষ 2 লক্ষ হয়ে গেছে, এখন আর নাগে মুখে চোখ দেখে না, ঠিক কিনা বলেন না? এই যে সাইকেল মাইরা গ্রামীণ ব্যাংকের লোকটা আইসা বৈশা রয়েছে, কৃষি ব্যাংকের লোকটা আইসা বৈশা রয়েছে, কল দিতেছে,
আপনি কোথায় আছেন? আমি দেশ হই না, বিদেশ আছি। টাকা এখন দেওয়া যাবে না, পরে আইসেন। এই যে আপনি হারাম পন্থায় গেলেন, আপনি বলেন তো দেখি হারামের মধ্যে কোনো আরাম আছে নাকি? জোরে বলেন না, আরাম আছে নাকি? এজন্য 2 নাম্বার হচ্ছে আপনাকে হালাল খাইতে হবে। হালাল উপার্জন করে যদি হালাল খেয়ে আল্লাহর কাছে মুনাজাত করেন, জেনে রাখবেন আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, তুমি যদি তোমার অপরাধগুলো সব বুঝতে পেরে আমি আল্লাহর কাছে যদি রাতের আধারে তাহাজ্জুদের নামাজে 2-4 রাকাত পরে যদি আমার কাছে চাইতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম বান্দা, তোমার এই চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ কবুল করে নিব। 3 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। যে আল্লাহর বান্দা বান্দি নামাজ সঠিক সময় আদায় করবে, আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তিটার মতো এত বড় বুজুর্গ এই দুনিয়াতে আর কেউ নাই। তাহলে বলে এই 3টা কাজ সহজ না কঠিন? জোরে বলেন না, সহজ না কঠিন?